আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টির নতুন আরও একটি পর্ব নিয়ে। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কীভাবে করে নির্ণয় করতে হয়, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তবে প্রথমে আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটি হচ্ছে আগের পর্বটি দেখে তারপর এই পর্বটি দেখার জন্য। তার কারণ আমাদের আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কীভাবে করে নির্ণয় করতে হয়, এবং ওখানে এত পরিমাণ আমরা বিস্তারিত আলোচনা করেছি। ওই পর্বটা আপনারা যারা যারা দেখেছেন, যারা যারা ওই পর্বের পড়াগুলো বুঝে গিয়েছেন, আজকের এই পর্ব একেবারে তাদের জন্য সহজ হয়ে যাবে। আজকের এই কথাগুলো আগের পর্বের সাথে রিলেটেড, সম্পর্কিত। তাই আশা করব আপনারা আগের পর্বটি দেখে তারপরে এই পর্বটি দেখবেন ইনশাআল্লাহ। তো আসেন আমাদের আজকের পর্বের আলোচনা শুরু করে দিই। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। ওয়াই অক্ষ, এক্স অক্ষ, আপনারা সবাই এর সাথে পরিচিত আছেন। সেটি হচ্ছে আমরা এখানের মধ্যে এই যে একটা রেখা টানলাম, এরপর আমরা আরও একটা রেখা টানলাম, তাদের নামকরণও করে ফেললাম, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো এই যে এক্স ও এক্স প্রাইম এই রেখাটিকে বলা হয় এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম এই রেখাটিকে বলা হয় ওয়াই অক্ষ। আমরা আমাদের আগের পর্বে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে করে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম। এক্স অক্ষ, তার সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আর আজকের পর্বে আমরা আলোচনা করব ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা নিয়ে। এই যে ওয়াই অক্ষ, তার সমান্তরাল সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, এগুলো নিয়ে আমরা আজকের পর্বে বিস্তারিত কথা বলবো। সমান্তরাল মানে কি? এই ওয়াই অক্ষ থেকে এই অক্ষটার মাঝখানে দূরত্ব সমান, মানে এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী দূরত্ব সমান, এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী দূরত্ব সমান। এটাকে তোমরা বলি সমান্তরাল, অন্তর সমান, পার্থক্য সমান। তো এইগুলোর মানগুলো কেমন হবে, এগুলোর সমীকরণটা আমরা কীভাবে করে তৈরি করব, সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা অক্ষের সাথে পরিচিত হলাম। তো এখন দেখলেন কি বললো, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করার মতো আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারি। চিত্র এখানে লিখছে চির, এটা হচ্ছে চিত্র, চিত্র 6.19-তে এ, এফ, কে, কিউ বিন্দুগুলোর স্থানাঙ্ক নিচে লেখো। আমরা এই মুহূর্তে এই ছকের মধ্যে চিত্র 6.19 ওই চিত্রের মধ্য থেকে এ, এফ, কে, কিউ এই বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো আমরা এখানের মধ্যে এখন বসাবো। আমরা যদি চিত্র 6.19-তে যাই, এই যে আপনাদের সামনেই যাই, 6.19 চিত্রটা, এটা হচ্ছে 6.6। আচ্ছা, তো এই যে দেখেন আপনাদের সামনে এই যে চিত্রটা, এই যে আমাদের সেই চিত্রটা, এটা এই দাগাদাগিগুলো আর কি, আগের যে বিভিন্ন পর্বগুলো আলোচনা করা হয়েছিল তখনকার এই দাগাদাগিগুলো। তো এই যে চিত্রটা, এই চিত্রটার মধ্য থেকে আমাদেরকে এখন কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই চিত্রটার মধ্যে ওই যে চিত্র 6.19, তো এই চিত্রটার মধ্য থেকে আমাদেরকে তারা বলল এ, এফ, কে, কিউ এই বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো লেখো। আচ্ছা, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে একটু দেখেন। এটা যেহেতু মূল বিন্দু, তার মানে এখানে আমাদের এক্সের মান, ওয়াইয়ের মান সবই 0। আমি এখান থেকে এক ঘর ডানে গেলাম, তার মানে এক্সের মান 1। এবার আমি এখান থেকে এক ঘর উপরে উঠলাম, তার মানে ওয়াইয়ের মান 1। আমি মূল বিন্দু থেকে এক ঘর ডানে গেলাম, এফের এক্সের মান 1। আমি এখান থেকে 1, 2, 3 ঘর উপরে উঠলাম, এফের ওয়াইয়ের মান 3। আমি এখান থেকে এক ঘর ডানে গেলাম, তাহলে কে এর এক্সের মান হচ্ছে 1। আমি এখান থেকে 1, 2, 3, 4, 5 ঘর উপরে উঠলাম, তাহলে ওয়াইয়ের মান 5। এখান থেকে এক ঘর, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7 ঘর, তাহলে 1,7। তাহলে আমরা এই যে স্থানাঙ্কগুলো পেয়ে গেলাম। এ বিন্দুর স্থানাঙ্ক 1,1, এফ বিন্দুর স্থানাঙ্ক 1,3, কে বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক, এগুলো আমরা এখান থেকে নির্ণয় করে ফেলেছি। এই মানগুলোকে আমরা এখন নিয়ে এই ঘরের মধ্যে বসাবো, আমাদের এই যে এই ঘরটার মধ্যে আমরা এখন বসাবো।
এই যে এখানের মধ্যে আমাদেরকে বসাতে বলা হয়েছে চিত্র 6.19 থেকে এ এফ কে কিউ বিন্দুগুলোর স্থানাঙ্ক নিচে লেখো। আমরা এখন এই ঘরটার মধ্যে ওই বিন্দুগুলোর স্থানাঙ্ককে এখানে লিখবো, এখন লিখে তারপর আপনাদের সামনে আসতেছি। তাহলে আমরা ওই চিত্রের মধ্যে যে মানগুলো পেয়েছিলাম সেগুলো এখন লিখে দিলাম, যে এ বিন্দুর স্থানাঙ্ক, এফ বিন্দুর, কিউ বিন্দুর স্থানাঙ্কগুলো লিখলাম। লক্ষ্য করলে দেখবে যে উক্ত বিন্দুগুলোর ভুজ 1, একটু খেয়াল করি, আমরা সবাই একটু খেয়াল করি। এই যে আমরা প্রথমটাকে আমরা বলি ভুজ আর পরেরটাকে আমরা বলি কোটি। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তো প্রথমটাকে বলা হয় ভুজ, পরেরটাকে কোটি। ভুজ কোটি, ভুজ কোটি। তো আমরা দেখতেছি এখানে ভুজের মান 1, এখানেও ভুজের মান 1, এখানেও ভুজের মান 1, এখানেও ভুজের মান 1, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে ভুজের মান 1 এখানে দেখা যাচ্ছে। কোটির মান ভিন্ন ভিন্ন, এখানে কোটির মান 1, এখানে কোটির মান 3, এখানে 5, এখানে 7। কোটির মান ভিন্ন ভিন্ন কিন্তু ভুজের মান 1 এখানে সব জায়গাতে, ভুজের মান 1। এটাই বলল যে উক্ত বিন্দুগুলোর ভুজ 1। এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে তোমরা একটি সরল রেখা পাবে। এই সরল রেখাটির সমীকরণ কি হবে বলো তো? আচ্ছা একটু খেয়াল করেন, এই বিন্দুগুলোকে আমরা যদি ক্রমান্বয়ে সংযোগ করি আমরা একটা সরল রেখা পাবো। কিভাবে করে? আমরা একটুখানি ওই চিত্রের মধ্যে একটু যাই। এই যে একটু দেখেন, এখানের মধ্যে আমরা দেখতেছি এখানে এই যে এ বিন্দু, এফ বিন্দু, কে বিন্দু, কিউ বিন্দু। আমরা এই এ এর সাথে এফকে সংযুক্ত করি, এফ এর সাথে কে সংযুক্ত করি, কে এর সাথে কিউকে সংযুক্ত করি। তাহলে এ এফ কে কিউ, এ এফ কে কিউ। দেখেন তো এটা কি একটা সরল রেখা হয়ে গেল না? এটা একটা সরল রেখা হয়ে গেল না? হ্যাঁ, এটা একটা সরল রেখা ও হয়ে গেল। তো এখন এই যে সরল রেখাটা হয়ে গেল, এই সরল রেখাটা তৈরি করার ক্ষেত্রে যতগুলো বিন্দু এখানে আছে প্রত্যেকটা বিন্দুর ভুজের মান 1। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এই সরল রেখাটার মধ্যে প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কতে ভুজের মান সমান পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে। তো দেখেন এখানে কি বললো, তারপরে বললো এই সরল রেখাটির সমীকরণ কি হবে বলো তো? এই সরল রেখাটির সকল বিন্দুতে ভুজ সমান আর তা হলো 1। সুতরাং আমরা লিখতে পারি ভুজ x = 1। ভুজকে আমরা x দ্বারা প্রকাশ করি, ভুজ x = 1। এবং এই সরল রেখাটিকে আমরা বীজগাণিতিকভাবে লিখতে পারি x = 1। কোনো বাংলা কথা লেখা নাই, x = 1। আর এটাকেই আমরা বলবো এই সরল রেখাটির সমীকরণ। এটি হলো একটি এই সরল রেখার সমীকরণ। দেখতে পাচ্ছ এই সরল রেখাটি y অক্ষের সমান্তরাল। আসেন যে বিষয়টা আমরা একটু লক্ষ্য করি, ওই চিত্রটার মধ্যে যাই একটু। আমরা এখানের মধ্যে আমরা যখন এ এফ কে কিউ এই বিন্দুগুলোকে সংযোগ করলাম একটা সরল রেখা আমরা পেয়েছি। যদি আমরা একটু চিত্রের দিকে তাকাই তাহলে চিত্রের দিকে তাকিয়ে আমরা দেখব y অক্ষের সমান্তরালে এই সরল রেখাটি অবস্থিত। y অক্ষের সমান্তরালে এই সরল রেখাটি অবস্থিত। তার মানে y অক্ষের সমান্তরাল সরল রেখা হলো AFKQ, মানে এই রেখাটার নাম AFKQ। আমরা যে বিভিন্ন সময় নাম দেই না, AB রেখা, BC রেখা, সুতরাং এই সরল রেখাটার নাম AFKQ, y অক্ষের সমান্তরাল সরল রেখা। এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি, y অক্ষের সমান্তরালে যত সরল রেখা পাওয়া যাবে সকল সরল রেখার ভুজের মান সমান হবে। ভুজের মান সমান হবে। একটা সরল রেখা তৈরি করতে গেলে কমপক্ষে 2টা বিন্দু লাগে। একটা সরল রেখা তৈরি করতে গেলে কমপক্ষে 2টা বিন্দু লাগে। আপনি চাইলে আরও বেশি বিন্দু নিতে পারেন, কিন্তু কমপক্ষে 2টা বিন্দু আপনার লাগবেই। যেমন এখানের সরল রেখাটা তৈরি করতে গিয়ে 1 2 3 4 আমরা 4টা বিন্দুকে ব্যবহার করেছি। এই 4 বিন্দুকে একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু যখন আমরা সংযোগ করলাম তখন আমরা একটা সরল রেখা পেয়েছি। এখানের প্রত্যেকটা বিন্দুর ভুজের মান সমান, প্রত্যেকটা বিন্দুর ভুজের মান আমরা সমান পেয়েছি। আমরা যদি আবার এখানে একটা সরল রেখা তৈরি করি, y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা যদি আমরা তৈরি করি, এখানের মধ্যে যেই বিন্দুগুলো রয়েছে এই সরল রেখার উপর অবস্থিত, এই সরল রেখার উপর অবস্থিত যতগুলো বিন্দু রয়েছে প্রত্যেকটা বিন্দুর ভুজের মান সমান হবে। আমি যদি এই y অক্ষের সমান্তরালে আরও একটা সরল রেখা আঁকি, এই সরল রেখার মধ্যে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর ভুজের মান সমান হবে।
তবে কোটির মান ভিন্ন ভিন্ন। কোটির মান ভিন্ন ভিন্ন, কারণ কোটির মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণেই বিন্দুগুলোর অবস্থান পরিবর্তন হয়েছে। যেমন একটু খেয়াল করেন, এই বিন্দুর স্থানাঙ্ক হলো 1,1, তাহলে সে এখানে আছে। বি, এই যে এফ বিন্দুর স্থানাঙ্ক হলো 1,3, তার মানে কি এক্স এর মান 1 আর ওয়াই এর মান 3। তাহলে এক্স এর মান 1 হওয়াতে সে এই বরাবরই আছে, আর 3 হওয়াতে সে এবার জায়গাটা চেঞ্জ করে এখানে চলে আসছে। আচ্ছা, এবার এক্স এর মান 1, তবে ওয়াই এর মান 5, তাহলে বিন্দুটা এখন এখানের মধ্যে। তারপরে 1,7, বিন্দুটা এখন এখানের মধ্যে। তাহলে আমরা দেখলাম ভুজের মান সমান হওয়াতে তারা একটা সিরিয়ালে আছে, আর কোটির মান ভিন্ন হওয়াতে প্রত্যেকটা বিন্দুর জায়গা আলাদা। তাদের সিরিয়াল একই, তারা এক সিরিয়ালই আছে, কিন্তু তাদের অবস্থানটা ভিন্ন ভিন্ন। তাহলে ভুজের মান যদি সমান হয়, যতগুলো বিন্দু আপনার সামনে থাকবে ওই বিন্দুগুলোর ভুজের মান যদি সমান হয়, তারা একটা সিরিয়ালে থাকবে। আর কোটির মান যখন ভিন্ন ভিন্ন হবে তাদের জায়গাটা পরিবর্তন হবে, তবে সিরিয়ালটা একই থাকবে। যেমন এখানের মধ্যে ঘটছে, প্রত্যেকটা বিন্দুর জায়গা আলাদা আলাদা, কিন্তু তারা এক সিরিয়ালে অবস্থান করতেছে। আমি যখন তাদেরকে যোগ করে দিলাম, আমি একটা সরল রেখা পেয়ে গেলাম। আপনারা যারা আগের পর্বটা দেখেছিলেন তাদের আশা করি সবার মনে আছে, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে কোটির মান সমান ছিল, ভুজের মান ভিন্ন ভিন্ন ছিল। ভুজের মান পরিবর্তন হওয়ার কারণে আমরা ভিন্ন ভিন্ন জায়গাতে বিন্দু পেয়েছি, আর কোটির মান একই হওয়াতে আমরা সবগুলোকে যোগ করে দিয়ে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা পেয়েছিলাম। আমরা ওই ক্লাসেই কিন্তু আমরা বলেছিলাম যে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে যতগুলো বিন্দু থাকবে ওই বিন্দুগুলোর কোটির মান সমান হবে। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখায় যতগুলো বিন্দু অবস্থান করবে তাদের কোটির মান সমান হবে, ভুজের মান ভিন্ন ভিন্ন। আর ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখায় অবস্থিত প্রতিটি বিন্দুর ভুজের মান সমান হবে, কোটির মান ভিন্ন ভিন্ন। যেমন একটু দেখেন আপনারা সবাই, সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে এই যে আমরা যে সরল রেখাটা, এই যে সরল রেখাটা আমরা আঁকলাম, এই সরল রেখায় অবস্থিত প্রত্যেকটা বিন্দুর ভুজের মান সমান, তবে কোটির মান ভিন্ন ভিন্ন। এই সরল রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, এখানের বিন্দুগুলোর ভুজের মান সমান কিন্তু কোটির মান ভিন্ন ভিন্ন, এই জন্য এই সরল রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার মধ্যে অবস্থিত প্রতিটি বিন্দুর ভুজের মান সমান হবে। ঠিক আছে। আর এই যে একটা জিনিস খেয়াল করেন, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে কোটির মান যেহেতু সমান ছিল, ওই কোটির মানটাই ছিল এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। একই রকমভাবে ওয়াই অক্ষের, একটা ইম্পর্টেন্ট কথা, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখাগুলোতে ভুজের মান যেহেতু সমান থাকে, তো ভুজের মান যেটা সেটাই হবে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। এখানের মধ্যে ভুজের মান যেহেতু সমান থাকে, প্রত্যেকটা বিন্দুতে ভুজের মান সমান, ওই ভুজের মানটাই হবে ওই সরল রেখার সমীকরণ। যেমন এই সরল রেখার সমীকরণ, এই যে এই সরল রেখার সমীকরণ হবে x = 1, কারণ ভুজ মানে হলো x, আর এখানে ভুজের মান হচ্ছে 1, তাহলে 1। যেহেতু ভুজের মান সমান, ওই মানটাই হবে এই সরল রেখার সমীকরণ। আমরা বলবো সরল রেখার সমীকরণ x = 1। এখানের মধ্যে যদি আমরা একটু হিসাব করি, 1 2 3 4 5, এখানে প্রত্যেকটা বিন্দুতে ভুজের মান 5, এখানের প্রত্যেকটা বিন্দুতে ভুজের মান 5, তাহলে এই সরল রেখার ক্ষেত্রে x = 5, এটা হচ্ছে এই সরল রেখার সমীকরণ x = 5। এইভাবে করে এখানের মধ্যে চলতে থাকবে। ওয়াই অক্ষের সমান্তরালে আমরা যতগুলো সরল রেখা পাবো, প্রত্যেকটা সরল রেখার ক্ষেত্রে ভুজের যেই মান, ওই মানটাই হবে ওই সরল রেখার সমীকরণ। আশা করি আপনারা সবাই এই বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখানের মধ্যে এ এফ কে কিউ এই চারটা বিন্দুকে সংযোগ করার মাধ্যমে যে সরল রেখা পেয়েছি সেটি ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থিত, এবং প্রত্যেকটা বিন্দুর ভুজের মান সমান হওয়াতে ওই মানটাই হবে এই সরল রেখার সমীকরণ। তাহলে আমরা বলতে পারি x = 1, এটি হচ্ছে এই সরল রেখার সমীকরণ। আশা করি এই কথাটা আপনারা ক্লিয়ার। আচ্ছা, এবার আমাদেরকে একটা জোড়ায় কাজ দেওয়া হলো, জোড়ায় কাজ। এখানে আমরা আরও প্রমাণ পাবো, হ্যাঁ, আরও প্রমাণ আমরা পাবো এখানের মধ্যে। জোড়ায় কাজ, নিচে উল্লেখিত
কোন কোন বিন্দুগামী সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো। এখানে আমাদের অনেকগুলো বিন্দু দেওয়া আছে, অনেকগুলো বিন্দু। এই বিন্দুগুলোর মধ্যে কোন কোন বিন্দুগামী সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লিখতে বলা হয়েছে। মানে এই ঘরটার মধ্যে তো ঘরের জায়গাটা একটু কম হয়ে গেছে, এখানে তো জায়গাটা অনেকটা কম হয়ে গেছে। আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে লিখবো, আমি নোটের মধ্যে লিখে দেখাবো আপনাদেরকে যে কীভাবে করে আমরা লিখবো আর কি এই জিনিসটা। আচ্ছা, তো আমরা আমাদেরকে কি বলছে, ওয়াই অক্ষের সমান্তরাল। কি কি? ওয়াই অক্ষের সমান্তরাল। তাই দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হতে হলে বিন্দুগুলোর ভুজের মান সমান হতে হবে। বিন্দুগুলোর ভুজের মান সমান হতে হবে। আমরা প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কের দিকে তাকাবো। স্থানাঙ্কের মধ্যে এক্সের মান, ওয়াইয়ের মান থাকে, ভুজের মান আর কোটির মান। প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কতে আমরা তাকিয়ে দেখব ভুজের মান কার কার সমান, কোন কোন বিন্দুর ভুজের মান সমান, ওই বিন্দুগুলো একসাথে চলে আসবে। তাদেরকে দিয়ে যে সরল রেখা হবে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। এখানের মধ্যে যে বিন্দুর ভুজের মান সমান হবে ওই বিন্দু দ্বারা যেই সরল রেখাটা তৈরি হবে ওই সরল রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে আসেন আমরা একটু দেখি। যেমন এখানে প্রথমে যে এ বিন্দুটা আছে, এ বিন্দুর ভুজের মান -3। আমরা এখান থেকে চেক করব, এখান থেকে আমরা চেক করব কোন কোন বিন্দুর ভুজের মান -3। ওই বিন্দুগুলোকে একসাথে করে যদি সরল রেখা আঁকি, সংযোগ করে দেই, আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা পাবো। এ বিন্দুর ভুজের মান -3, তারপর আই বিন্দুর ভুজের মান -3, তারপর এম বিন্দুর ভুজের মান -3। আমরা তিনটা বিন্দু পেয়েছি, এ, আই, এম। এই তিনটি বিন্দুর ভুজের মান সমান। এই তিনটি বিন্দুর ভুজের মান সমান মনে রাখতে হবে। দুইটা বিন্দুর ভুজের মান সমান হইলেই কিন্তু আমরা সরলরেখা এঁকে ফেলতে পারবো। কারণ একটা সরলরেখা আঁকতে হলে কমপক্ষে দুইটা বিন্দু লাগে। একটা সরলরেখা আঁকতে হলে কমপক্ষে দুইটা বিন্দু লাগবেই লাগবে। কারণ সরলরেখা তো আঁকবো না আমরা একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু সংযোগ করে, তাহলে তোমরা সরলরেখাটা পাবো। তাই তো আমরা সরলরেখাটা পাবো। তাহলে এখানের মধ্যে আমরা তিনটা বিন্দু পেয়েছি, তাহলে তো খুবই ভালো, কোনো সমস্যা নাই। দুইটা বিন্দু পাইলেও আমরা নিয়ে নিব, সরলরেখা হয়ে যাবে। তাহলে এ, আই, এম এই তিনটি বিন্দু দ্বারা যেই সরলরেখাটা আমরা পাবো সেটি ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তারপরে তাহলে আমরা কি পেলাম, আমরা একটু সংক্ষেপে লিখে রাখি। এ, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে এম, এই তিনটে বিন্দু দ্বারা আমরা একটা সরলরেখা পাবো। তারপর হচ্ছে আমি এখানে বিস্তারিত লিখতেছি না, আমি বিস্তারিত লিখে দেখাবো আপনাদেরকে। তারপর একটু দেখেন, তাহলে এ বাদ, আই বাদ, এম বাদ, এবার কোনটা কোনটা মিলে একটু দেখেন। এবার দেখেন এখানের মধ্যে 4 আছে, 4, এই যে 4 ভুজের মান 4। আর কোন কোন ভুজের মান 4 একটু দেখেন তো। আমরা দেখতেছি, এই যে এখানে একটা পাইলাম, এই যে এখানের মধ্যে, এই যে এখানে আমরা 4টা বিন্দু পেলাম, বি, ই, তারপর হচ্ছে গিয়ে এইচ এবং সর্বশেষ কে। তারপরে আমরা এই বিন্দুগুলো একটু বাদ দিয়ে দিই, তাহলে আমাদের একটুখানি বিন্দুগুলো কমবে, আমাদের জন্য অঙ্কটা করা বেশি সুবিধা হয়ে যাবে। এরপর দেখেন এই বিন্দুর ভুজ হচ্ছে 3। আর কোনো বিন্দুর ভুজের মান 3 আছে কিনা আমরা একটু দেখি। আর কোনো বিন্দুর ভুজের মান 3 আছে কিনা? না, আর কোনো বিন্দুর ভুজের মান 3 না। তাহলে একটা বিন্দুর ভুজের মান 3, এটা দিয়ে তো আর সরল রেখা তৈরি করা যাবে না। তাহলে আমরা এটাকে নিতে পারতেছি না। সরল রেখা তৈরি করতে হলে কমপক্ষে দুইটা বিন্দু লাগবে। আচ্ছা, এবার এখানের মধ্যে ভুজের মান 7, ভুজের মান 7, আমরা তিনটা বিন্দু পেলাম, ডি, জি, জে। হ্যাঁ, তারপরে আরও আছে, এই যে এল, 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 ডি, জি, জে, এল, ডি, জি, জে, এল। আচ্ছা, আমরা এদেরকে কেটে দেই। তারপর অবশিষ্ট আছে দুইটা বিন্দু, দেখে একটু তাকাই। এন বিন্দুর ভুজের মান 0, পি বিন্দুর ভুজের মান 0। দুইটা বিন্দুর ভুজের মান সমান হয়েছে, তো আমি সরলরেখা আঁকতে পারবো। তাহলে এদেরকে দিয়েও সরলরেখা তৈরি করা যাবে, এন এবং পি। তাহলে এখন দেখেন যে এই বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এখানে যতগুলো বিন্দু দেওয়া ছিল, আমরা এই বিন্দুগুলো থেকে যে বিন্দুর ভুজের মান সমান হয়েছে আমরা ওই বিন্দুগুলোকে নিলাম। ওই বিন্দুগুলো দ্বারা আমরা সরলরেখা তৈরি করতে পারবো এবং ওই সরলরেখাগুলো ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তো এই তিনটা বিন্দু দ্বারা একটা সরলরেখা হবে, এই 4টা বিন্দু দ্বারা একটা সরলরেখা হবে, এই 4টা বিন্দু দ্বারা একটা সরলরেখা হবে, এই দুইটা বিন্দু দ্বারা একটা সরলরেখা হবে। আর সি বিন্দুটা দিয়ে কোনো সরলরেখা হয় নাই, কারণ একটা বিন্দু দিয়ে তো সরলরেখা হয় না। আচ্ছা, তাহলে আমরা এটা পেলাম, এই বিন্দুগুলোতে আমরা সরলরেখা। আসেন এখন আমরা কি করব, এই বিন্দুগুলোর বিস্তারিত তথ্য
আমরা যে এখান থেকে লিখে রাখছি আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনাদের এই সময়টা নষ্ট না হয়। আচ্ছা, তো দেখেন এখানের মধ্যে একদম বিস্তারিত তথ্যটা পুরোটা রেডি করে রাখছি আপনাদের জন্য। তো দেখেন যে বিষয় সেটা হচ্ছে এখানের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, একটু বড় করেই রাখি, তাহলে দেখেন এখানে যদি আমি এখন প্রত্যেকটা লাইন এই যে ভিডিও চলাকালীন অবস্থায় লিখতে থাকি, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এই জন্য পুরোটা লিখে রেডি করে আপনাদের সামনে রাখলাম। তো এখন দেখেন এখানের মধ্যে কী বলছে। আমরা জানি যে সকল বিন্দুর ভুজের মান একই, ওই সকল বিন্দুর সংযোগ সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয়। এখানে এ, আই, এম বিন্দুগুলোর ভুজের মান একই এবং ভুজের মানটা কত? ভুজের মানটা -3। অতএব এ, আই, এম বিন্দুগামী সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল। কেউ যদি চান যে স্যার এখানে তো এ বিন্দুর স্থানাঙ্ক, আই বিন্দুর স্থানাঙ্ক, এম বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখলামই, তো এখানে কি আবার লিখতে হবে? একটু কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এখানে নাও লেখেন তাও কোনো সমস্যা নাই। এই যে আপনি যদি নাও লেখেন, আপনি এগুলো লেখেন নাই, হ্যাঁ, আপনি এগুলো লিখতেছেন না, আপনি শুধুমাত্র পাশাপাশি লিখে দিতে চান, পাশাপাশি আপনি লিখে দিতে চান এ, আই, এম, এ, আই, এম বিন্দুগামী সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল, কোনো সমস্যা নাই, আপনি লিখতে পারবেন। আচ্ছা, তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে এ, আই, এম বিন্দুগুলোর ভুজের মান একই এবং ভুজের মানটা হচ্ছে -3। সুতরাং আমরা বলতে পারি এ, আই, এম বিন্দুগামী, মানে এ বিন্দু, আই বিন্দু, এম বিন্দু দিয়ে যেই সরল রেখাটা যাবে, এ বিন্দু, আই বিন্দু, এম বিন্দু দিয়ে যেই সরল রেখাটা যাবে, হ্যাঁ, বিন্দুগামী, তো আমাদেরকে বললো এ, আই, এম বিন্দুগামী সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল। এরপর তাহলে এটা গেল, হয়ে গেল আমাদের। তারপর বললো বি, ই, এইচ, কে বিন্দুগুলোর ভুজের মান একই এবং সেটা হচ্ছে 4। অতএব এই বিন্দুগুলো দ্বারা যে সরলরেখাটা হবে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। তারপরে এটা তো আমাদের হইল। পরেরটা একই রকমভাবে ডিজিজেএল, তাহলে এই ডিজিজেএল বিন্দুগামী সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তারপর লাস্টে যে দুইটা বিন্দু পেয়েছিলাম মনে আছে আপনাদের সবার, দুইটা বিন্দু এন এবং পি, এই দুইটা বিন্দুর ভুজের মান সমান এবং সেটা হচ্ছে 0। তাহলে এই দুইটা বিন্দুগামী সরলরেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আর লাস্টে একটা কথা লেখা হয়েছে, একটু খেয়াল করেন, লাস্টে একটা কথা লেখা হয়েছে, সেটা হচ্ছে এন এবং পি এই দুইটা বিন্দুকে যখন আমরা যোগ করব আমরা একটা সরলরেখা পাবো, আর সেই সরলরেখাটা একদম বরাবর ওয়াই অক্ষের উপর অবস্থান করবে। এন এবং পি এই দুইটা বিন্দুকে যখন আমরা সংযোগ করব, যেই সরলরেখাটা পাবো সেটা একদম বরাবর ওয়াই অক্ষের উপর অবস্থান করবে, ওয়াই অক্ষের উপরে অবস্থান করবে। যার কারণে আমি আলাদা একটা সরলরেখা আঁকছি, কিন্তু সেটা যেহেতু একদম বরাবর ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে, দেখে মনে হবে ওয়াই অক্ষই, এই জন্য এটাকে সরাসরি ওয়াই অক্ষ বলা যায়, হ্যাঁ, ওয়াই অক্ষরেখা বলা যায়। তাহলে যখন এইখান থেকে একটা শিক্ষা গ্রহণ করা যায়, যখন বিন্দুগুলোর ভুজের মান একই এবং সেটা 0, ভুজের মান 0, একাধিক বিন্দুর, হ্যাঁ, 2 বা ততোধিক বিন্দুর ভুজের মান যখন 0 হয়, ওই বিন্দুগুলো সংযোগ করলে ওয়াই অক্ষরেখাই পাওয়া যায়, ওয়াই অক্ষরেখাই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বুঝলাম। আর আমরা জানি যে ভুজের মান যেহেতু সমান, তো ওই ভুজের মানটাকেই ওই সরল রেখাটার সমীকরণ বলা হয়। যেমন এই যে ডিজিজেএল, এই 4টা বিন্দু দিয়ে যেই সরল রেখা হবে, ওই সরল রেখার সমীকরণ হবে 7। কি হবে? 7, x = 7, x = 7। ভুজের মান যেহেতু সমান, সেটাই হবে এই সরল রেখাটার সমীকরণ। তাহলে এখানে তাকান তো, এন এবং পি এই দুইটি বিন্দু দ্বারা আমরা যে সরল রেখাটা পাবো, এই সরল রেখার সমীকরণটা কি হবে? সেটা হবে x = 0, কারণ এখানে ভুজের মান 0। আর আমরা জানি যে এই দুইটা বিন্দুকে যোগ করলে যে সরল রেখা পাবো সেটা বরাবর ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে, এজন্য ওয়াই অক্ষের সমীকরণ বলতে এটাকেই বোঝানো হবে, ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ x = 0, x = 0। আমরা আগের পর্বে দেখেছিলাম x অক্ষের সমীকরণ y = 0 আর y অক্ষের সমীকরণ x = 0। এটা আমরা আমাদের আগের পর্ব আমরা এটা বলেছিলাম, এই কথাবার্তাগুলো। এই জন্যই আমি আজকের ক্লাসের শুরুতেই আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করেছি আগের পর্বটা দেখে তারপর এটা দেখার জন্য, তাহলে অনেকটা সহজেই আপনারা পড়াগুলো বুঝে ফেলতে পারবেন, ওই পড়ার সাথে এই পড়াটা কানেক্ট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন
আমরা এখান থেকে দেখলাম এন এবং পি এই দুইটি বিন্দুর ভুজের মান একই। তাহলে এই দুইটি বিন্দু ধরে আমরা একটা সরল রেখা পাবো। ওই সরল রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, আর ওই সরল রেখা বরাবর ওয়াই অক্ষের উপরই অবস্থান করবে। এখন কথা হলো যেই বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন দেখেন, একটু খেয়াল করেন, আমরা যখন এই ওয়াই অক্ষের উপরই দুইটা বিন্দু আমরা যখন যোগ করব, হ্যাঁ, দুইটা বিন্দু আমরা যখন যোগ করব, এই যে আপনারা দেখেন, সব একটু খেয়াল করেন, ওয়াই অক্ষের উপরই যখন দুইটা বিন্দুকে আপনি যোগ করলেন, আপনি কিন্তু আলাদা করে কোনো রেখাকে বুঝতেছেন না, কিন্তু আপনি কিন্তু এই মাত্রই আঁকছেন। একটু খেয়াল করেন, আপনি কিন্তু ওয়াই এই যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুকে এই দেখেন এই দুইটা বিন্দুকে আমরা এই দেখেন দাগ দিলে কিন্তু দাগ হয়। তাহলে এই দুইটা বিন্দুকে আমরা এখন যোগ করলাম, কিন্তু আলাদা করে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি নতুন করে কোনো রেখা এখানের মধ্যে আঁকছি, বোঝা যাচ্ছে না। অর্থাৎ বরাবর এটা ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে। এই জন্য এইটাকে ওয়াই অক্ষের সমান্তরালও বলা হয়। তবে এখানের মধ্যে আমরা সাধারণত ওয়াই অক্ষ এবং আরেকটা তার সরল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা যখন বলা হবে, এই দুইটার মাঝখানের পার্থক্য কত? এই দুইটার মাঝখানের পার্থক্য হচ্ছে ভুজের মানটা যত। যেমন এই সরল রেখার ক্ষেত্রে মনে করেন ভুজের মান হচ্ছে 3, ভুজের মান কত? 3। এখানের বিন্দুটার ভুজের মান 3, তারপরে অন্য একটা কিছু, এখানের বিন্দুটার ভুজের মান 3, অন্য একটা কিছু, এখানের মধ্যে ভুজের মানটা 3, অন্য একটা কিছু, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভুজের মানগুলো সমান হচ্ছে। তাহলে এই ওয়াই অক্ষ আর এই সরল রেখার মধ্যবর্তী দূরত্বটা হলো ভুজের যেই মান, অর্থাৎ 3। ভুজের মানটাই হলো মধ্যবর্তী দূরত্ব। ওয়াই অক্ষ এবং এই সরল রেখার মধ্যবর্তী দূরত্ব হলো ভুজের মানটা যত সেটা। এখন আপনি এই মাত্র আপনি নতুন করে যখন ওয়াই অক্ষের উপর দুইটা বিন্দুকে আপনি যোগ করলেন, শুধু দুইটা কেন, 3টা 4টা যতটাই হোক, আপনি যখন বিন্দুগুলোকে যোগ করলেন, আপনি একটা সরল রেখা পেলেন, কিন্তু সরল রেখাটা বরাবর ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে আপনি নতুন করে একটা সরল রেখা আঁকছেন, আর আগে থেকে ওয়াই অক্ষ ওখানের মধ্যে অবস্থান করতেছিল। তাহলে দুইটা রেখা না, আগে থেকে ওয়াই অক্ষ, আর নতুন করে আপনি একটা রেখা আঁকলেন। এখন দুইটা রেখা একই জায়গাতে অবস্থান করতেছে, তাদের মাঝখানের দূরত্বটা হলো 0। তাদের মাঝখানের দূরত্বটা কি? 0। তারা সমান্তরাল কিন্তু দূরত্ব 0, এই জন্য তাদেরকে আলাদা করে দেখা যাচ্ছে না। আমি যখন এখানের মধ্যে একটা রেখা টানলাম, তখন আমি ওয়াই অক্ষ এবং এই রেখার মধ্যবর্তী দূরত্ব হিসাব করতে পারতেছি। হ্যাঁ ভাইয়া, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ যখন আমরা নির্ণয় করতে যাই, তখন আমরা এক্স এর মান অর্থাৎ ভুজের মানটাকে লিখি। এবার একটু শোনেন, ভুজের মানটাকে সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, ভুজের মানটাকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করে থাকি। এবার এই এ এর মান লড়চড় করবে, হ্যাঁ, নড়াচড়া করবে। এই এ এর মানটা, এই এ এর মান যদি ধনাত্মক হয়, এই এ এর মান যদি ধনাত্মক হয়, তাহলে সরল রেখাটা ওয়াই অক্ষের ডান দিকে অবস্থান করবে। ওয়াই অক্ষের ডান দিকে অবস্থান করবে যদি এর মানটা ধনাত্মক হয়। মনে করেন এক্স এর মান হলো 3, তখন সরল রেখাটা ওয়াই অক্ষের ডান দিকে অবস্থান করবে। আর যদি ওই যে এই এটা যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক মানে ভুজের মান ঋণাত্মক, যেমন এক্স এর মান -3, তখন এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, ওয়াই অক্ষের বাম দিকে অবস্থান করবে। কেউ আবার এই 3 এর সাথে মিলাইয়েন না, ঠিক আছে? আমি কিন্তু হিসাব করে দিইনি, এমনি দেখাইছি। যদি আপনারা তাও দেখতে চান, আপনাদেরকে যদি এইভাবে করে দেখাই, এক্স এর মান 3, 1 2 3, এখানে তাহলে এখানের মধ্যে নিয়ে আসি, হ্যাঁ, এখন তাহলে মিলবে। আর এটাও এদিকে নিয়ে আসি। আচ্ছা, এখন আপনারা তাহলে লেখার সাথে মিলাইতে পারবেন, সমস্যা নাই। আমি এটা শুধু এমনি মুখে বলতেছিলাম। তাহলে যখন ভুজের মান 3, তখন দেখেন সরল রেখাটা ওয়াই অক্ষের ডান দিকে অবস্থান করতেছে। আর যখন ভুজের মানটা ঋণাত্মক, তখন এটা ওয়াই অক্ষের বাম দিকে অবস্থান করতেছে। আর যখন এই যে এই এর মানটা যখন 0 হয়, এর মানটা যখন 0 হয়, তখন এরকমই একটা সরল রেখা, তবে সেটা একদম বরাবর ওয়াই অক্ষের উপর অবস্থান করে। তাহলে আমরা ভুজকে যদি একটা অক্ষর দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে এই এর মানের উপরে নির্ভর করবে সরল রেখাটা কোন দিকে অবস্থান করবে।
যদি এই এ এর মানটা ধনাত্মক হয় তাহলে ওয়াই অক্ষের ডান দিকে অবস্থান করবে, যদি এই এ এর মানটা ঋণাত্মক হয় তাহলে সরল রেখাটা ওয়াই অক্ষের বাম দিকে অবস্থান করবে। আর যদি এই ভুজের মানটা মানে এ এর মানটা 0 হয় তাহলে সরল রেখাটা ওয়াই অক্ষের উপর অবস্থান করবে, ওয়াই অক্ষের উপর অবস্থান করবে। আর ওয়াই অক্ষের উপর অবস্থান করলে ওইটাকে ওয়াই অক্ষই বলে ফেলা হবে, কারণ তাকে তো ভিন্ন করা যাচ্ছে না, তাকে ওয়াই অক্ষই বলা হবে। আর তখন বলা হবে ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। আশা করি আপনারা সবাই এই কথাটা বুঝতে পারছেন। তাহলে আপনারা যারা আগের পর্বটা দেখেছিলেন আমরা তখন বলেছিলাম যে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখাকে আমরা সমান্তরাল সরল রেখার সমীকরণকে ওয়াই দ্বারা প্রকাশ করি, আর ওয়াই এর মান হচ্ছে বি, ওয়াই এর মান হচ্ছে বি। আর আজকে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণটাকে আমরা এক্স ইকুয়াল টু এ দ্বারা প্রকাশ করি। এ এর মানটা ধনাত্মক ঋণাত্মক শূন্য নিয়ে অলরেডি কথাবার্তা আপনাদের সামনে বলে ফেলছি। আপনারা বলতে পারেন এই এ আর বি জিনিসটা কি? আসলে এই এ আর বি জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো একটা বিন্দুকে স্থাপন করি অবশ্যই তার দুইটা মান দরকার পড়ে। তো সেই দুইটা মানের মধ্যে আমরা যদি একটা মানকে বলি এ, আরেকটা মানকে যদি আমরা বলি বি, তাহলে দেখেন একটু খেয়াল করেন এই এটা কি মূলত এক্স এর মান আর এই বিটা হচ্ছে মূলত ওয়াই এর মান। তো এই যে এক্স এর মান এ, এই মানটার উপরে নির্ভর করবে। এ এর মানটা যদি ধনাত্মক হয় তাহলে আমি অবশ্যই মূল বিন্দুর ডান দিকে যাই। এই যে এ যেহেতু এক্স এর মান, এক্স মানে কি এটা না, এই যে এই অক্ষটা না, তাহলে এ এর মান যদি ধনাত্মক হয় আমি ডান দিকে আসতেছি, সরলরেখা বানাবো। এ এর মান যদি ঋণাত্মক হয় তাহলে আমি বাম দিকে আসবো, সরলরেখা তৈরি করব। এ এর মানটা যদি শূন্য হয় তাহলে আমি ঠিক মূল বিন্দুতেই অবস্থান করব, এখানেই একটা সরলরেখা তৈরি হবে। আর বি হচ্ছে ওয়াই এর মান, তাহলে সেই ক্ষেত্রে বি এর মান যদি ধনাত্মক হয় তাহলে আমি উপরের দিকে উঠে সরলরেখা তৈরি করব। এটা আমাদের আগের পর্বের কথা, হ্যাঁ, সরলরেখা তৈরি করব। যদি বি এর মান ঋণাত্মক হয় আমি নিচের দিকে নেমে সরলরেখা তৈরি করব। আর যদি বি এর মান 0 হয় আমি মূল বিন্দুতে থেকে আমি সরলরেখা তৈরি করব। তাহলে আশা করি আপনারা সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এই কথাগুলো আমরা বললাম এবং লেখাগুলো এই যে এই ঘরের লেখাগুলো আপনারা কী লিখবেন? যেখানে বলছিল না নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো। তো জায়গাটা একটু কম ছিল তো আমরা একেবারে নোটের মধ্যে লিখছি, সেটা আপনাদেরকে এখন পুরোটা আবার একবার একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, তো এই যে নোটের মধ্যে একটু দেখি আমরা সবাই একটু খেয়াল করি। নোটের মধ্যে এই যে সম্পূর্ণটা লিখে রাখছি, এটির মধ্যে আপনাদের সবাইকে দেখালাম। এইভাবে করে আমরা একটু লেখাটা লিখে দিতে পারি, হ্যাঁ, এইভাবে করে আমরা লেখাটা লিখে দিতে পারি। এই যে এইভাবে করে আমরা লেখাটা লিখে দিব ইনশাআল্লাহ। তাহলে আমাদের হয়ে গেল ওই জোড়ায় কাজের সমাধানটা হয়ে গেল। এরপরে দেখি আমাদের এখানের মধ্যে আর কি লেখা আছে। এবার এখানে কি বললো? আমাদেরকে বললো বিন্দুগুলোকে, মানে উপরের এই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে 6.21 বলতে এটা, এই যে এই চিত্রটা, এটা গ্রাফ পেপার 6.21-এ উপস্থাপন করো, মানে এই গ্রাফ পেপারের উপরে বিন্দুগুলোকে বসাও এবং ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো। একেবারে বিন্দুগুলোকে বসিয়ে যোগ করে দেখাও। মানে এখানের যেই কথাগুলো আমরা বললাম যে এই বিন্দুগামী সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এটা তারা একেবারে চিত্রের মাধ্যমে দেখতে চায়, গ্রাফ পেপারের মধ্যে দেখতে চায়। সেটা আমরা এখন দেখাবো ইনশাআল্লাহ। আমরা এখানের মধ্যে বিন্দুগুলোকে এই গ্রাফ পেপারের মধ্যে উপস্থাপন করব, এরপর ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করব। উপরের ঘরে লেখা তোমাদের উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো। অর্থাৎ এই ঘরের মধ্যে আপনারা যেই অ্যান্সারটা লিখছিলেন, যেই অ্যান্সার ওই যে নোটের মধ্যে দেখাইলাম, ওই লেখাটার সাথে এই চিত্রটা মিলছে কিনা এটা আমাদেরকে তারা দেখতে বলতেছে যে মিলিয়ে দেখো। তাহলে আসেন আমরা এখন এই কাজটা করি। এই সবগুলো বিন্দুকে আমরা গ্রাফ পেপারের মধ্যে স্থাপন করব। তো এখানের মধ্যে স্থাপন করতে গেলে হয় কি, ওই সোজা দাগটা দেওয়া যায় না একদম বরাবর, হ্যাঁ, এর আর কি যোগ করা যায়, একটু নড়াচড়া হয়ে যায়। তো এই জন্য আমি এই একই গ্রাফ পেপার নোটের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, নোটের মধ্যে, হ্যাঁ, নোটের মধ্যে আমি দেখাচ্ছি। এই যে নোটের মধ্যে অলরেডি আপনাদের জন্য রেডি করে রাখছি। নোটের মধ্যে এখন আমি দাগগুলো আরও ঠিকঠাকভাবে সুন্দর করে দিয়ে আপনাদের সামনে আমি এখন এটা দেখাবো ইনশাআল্লাহ। এটা আরও সুন্দর করে আপনাদের সামনে হাজির করতেছি এখন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকলাম, আর ওই যে পাশে লিখে রাখলাম যে প্রতি ক্ষুদ্র বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। অর্থাৎ প্রত্যেকটা ছোট ছোট ঘরকে আমরা এক করে ধরবো, হ্যাঁ, এই ছোট ছোট বাহুকে আমরা এক করে ধরবো, হিসাব করব। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের বইয়ের মধ্যে যে বিন্দুগুলো দেওয়া আছে, এই যে বিন্দুগুলো,
আমরা এই বিন্দুগুলোকে গ্রাফ পেপারের মধ্যে স্থাপন করব। সর্বপ্রথম এ বিন্দু, এটার ক্ষেত্রে কি দেওয়া আছে? -3, -3। আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে ভুজ, এটা কোটি, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। তাহলে এক্স এর দিকে -3, ওয়াই এর দিকে -3। চলো আমরা একটু বিন্দুটা স্থাপন করি। আমরা এখানের মধ্যে এটা যদি হয় মূল বিন্দু, যেহেতু দুইটা অক্ষ এখানে ছেদ করেছে, এটা মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে মাইনাস, এক্স এর মান মাইনাসে আছে, তার মানে অবশ্যই এটা বাম দিকে যাবে, ঋণাত্মকের দিকে যাবে। তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর আমরা আসলাম, এই যে এখানের মধ্যে আসলাম। এখান থেকে ওয়াই এর মানও -3, ওয়াই এর মান মাইনাস মানে হচ্ছে সে নিচের দিকে নামবে। এক্স এর বেলাতে মাইনাস মানে বাম দিকে, ওয়াই এর বেলাতে মাইনাস মানে নিচের দিকে। তাহলে মূল বিন্দু থেকে আমি প্রথমে বাম দিকে 3 ঘর আসলাম, এবার আমি নিচের দিকে 3 ঘর নামবো, 1 2 3। এইটাই হচ্ছে আমার আলটিমেটলি সেই বিন্দুটা, অর্থাৎ এ এর মান -3, -3। আমরা এটাকে এখানে লিখে দিতে পারি, এ এর মান -3, -3। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই বিন্দুটাকে এখানের মধ্যে স্থাপন করলাম, -3, -3। এবার আমরা দেখি আরও বিন্দুকে স্থাপন করি। তাহলে এ তো হয়ে গেল। এবার বিতে যাই, বি হচ্ছে 4, 4, এক্স এর মান 4, ওয়াই এর মান 4। তাহলে আমরা এখান থেকে মূল বিন্দু থেকে, আমরা বারে বারে মূল বিন্দু থেকেই শুরু করব। মূল বিন্দু থেকে এক্স এর মান 4 মানে ডান দিকে যাব 4 ঘর, তাহলে 1 2 3 4 এখানে, তবে এখানেই থামবো না। এবার ওয়াই এর মান 4, 1 2 3 4, আলটিমেটলি আমি এখানে থামবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বি 4, 4। আমরা এটা এখানে লিখে দিই। আচ্ছা এই যে লিখে দিলাম বি 4, 4। এবার আমরা পরবর্তী বিন্দু, তাহলে আপনারা তো বুঝেই গেছেন বিন্দুগুলো স্থাপন করা। আমি এখন একটা কাজ করি, সবগুলো বিন্দুকে ওই গ্রাফ পেপারের মধ্যে স্থাপন করে তারপর আবার আপনাদের সামনে এটা দেখাচ্ছি। তাহলে আমরা এই সবগুলো বিন্দু এই যে গ্রাফ পেপারে বসিয়ে ফেলেছি। যেহেতু অনেকগুলো বিন্দু, তো একটু হিজিবিজি দেখা যাচ্ছে, বিন্দু অনেকগুলো, কি আর করবো। যদি আবার এমন করতেন যে আমরা যদি এখন 2 ঘরকে 1 ধরতাম, এটা হয়তো বা চিত্রটা আরও বড় হইতো, আরও ফাঁকা ফাঁকা হইতো। হ্যাঁ, আমরা প্রতিটা ঘরকে 1 1 ধরে ধরে করলাম। আচ্ছা, সবগুলো বিন্দুকে আমরা এখানে আমাদের স্থাপন করলাম। এখন ওয়াই অক্ষের সমান্তরালে থাকা বিন্দুগুলোকে আমরা এখন সংযোগ করব। তো কীভাবে করে সংযোগ করতে পারি সেটা হচ্ছে, আমরা এখন এখানের মধ্যে একটু খেয়াল করি সবাই। এই যে জে, ডি, এল, তারপরে জি, এই যে 4টা বিন্দুকে আমরা সংযোগ করলাম, একটা সরল রেখা পেয়ে গেছি। হয়ে গেছে না সরল রেখা? এবং সরল রেখাটা ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থান করছে। তারপর আমরা কে, বি, আচ্ছা কে, বি, ই, এইচ, এই বিন্দুগুলোকে আমরা সংযুক্ত করলাম। হ্যাঁ, এই 4টা বিন্দুকে আমরা সংযুক্ত করলাম। এই যেটা খেয়াল করি, কে, বি, ই, এইচ, এই বিন্দুগুলোকে আমরা সংযোগ করলাম। এরপরে দেখেন, এই ওয়াই অক্ষের উপর অবস্থিত এন বিন্দু এবং পি বিন্দু, তাদেরকে আমরা এখন সংযোগ করি। আচ্ছা, সংযোগ করলাম, ঠিক আছে, সংযোগ করা হয়ে গেল। আমরা আরও একটা সরল রেখা পেয়েছি, কিন্তু বোঝা যাচ্ছে না, আমি যেটা আলাদা করে আঁকছি, এটা একেবারে ওয়াই অক্ষের উপর সরাসরি বসে আছে। তারপর আমরা আই এবং এম এবং এই 3টা বিন্দুকে আমরা কানেক্ট করলাম, একটা সরল রেখা আমরা পেলাম। তাহলে আপনারা দেখতেছেন এখানের মধ্যে 4টা সরল রেখা আমরা পেয়েছি। কয়টা সরল রেখা? 4টা সরল রেখা আমরা পেয়েছি। যদি এদিক থেকে আমরা তাকাই, আই এম এ একটি সরল রেখা, যেটি কিনা ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থান করতেছে। এন ও পি একটি সরল রেখা, যেটি কিনা ওয়াই অক্ষের উপরেই অবস্থান করতেছে, এটাকেও সমান্তরাল সরল রেখা বলা হবে। তারপরে কে, বি, ই, এইচ, এই সরল রেখাটা ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থান করতেছে। জে, ডি, এল, জি, এই সরল রেখাটা ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থান করতেছে। তারা মোটামুটি সবাই এইটা এবং এইটা সম্পর্কে সবাই ক্লিয়ার। শুধু আপনাদের মধ্যে সন্দেহটা জাগতে পারে এটা, যে এন এবং পি এটা আবার কিভাবে করে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হয়। আসলে বিষয়টা হচ্ছে, যে বিন্দুর ভুজ সমান, ওই বিন্দুকে সংযোগ করলে, ওই বিন্দুগুলোকে সংযোগ করলে একটি সরল রেখা পাওয়া যায়, এবং সেটা হয় ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা এই সরল রেখাটার ক্ষেত্রে ভুজের মান সবার ক্ষেত্রেই 7, আমরা ওয়াই অক্ষ থেকে 7 একক দূরে আমরা এই সরল রেখাটা পেয়েছি। এই সরল রেখাটার ভুজের মান 4, এই জন্য ওয়াই অক্ষ থেকে
4 একক দূরে, 4 একক দূরে আমরা এই সরলরেখাটি পেয়েছি। এই সরলরেখাটির মধ্যে অবস্থিত বিন্দুগুলোর ভুজের মান -3, এই জন্য আমরা ওয়াই অক্ষ থেকে -3 একক দূরে আমরা একটি সরলরেখা পেয়েছি। আর এই ওয়াই অক্ষের উপর অবস্থিত এন বিন্দু এবং পি বিন্দু, এই দুইটি বিন্দুকে সংযোগ করে যে সরলরেখা হয়েছে, এটির মধ্যে ভুজের মান 0, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এই সরলরেখাটার দূরত্ব হলো 0 একক। এই জন্য এটাকে আলাদা দেখা যাচ্ছে না, এটা এক জায়গার মধ্যে অবস্থান করতেছে। একটা সরলরেখা, মনে করেন এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, তাকে আমি যদি একেবারে বরাবর ওয়াই অক্ষের উপর নিয়ে বসিয়ে দিই, তাহলে এটাকে আলাদা মনে হবে না, এটাকে একটাই মনে হবে। কিন্তু আমি কিন্তু আলাদা সরলরেখা বসিয়েছি, আলাদা সরলরেখা বসিয়েছি। এন বিন্দু এবং পি বিন্দু আলাদা দুইটা বিন্দু, তাদেরকে যোগ করেছি, তারা ওয়াই অক্ষের উপরে বসা ছিল, যোগ করার পর একটা সরলরেখা পেয়েছি। তবে ওয়াই অক্ষের উপরে হওয়ার কারণে তাকে আলাদা মনে হচ্ছে না, কিন্তু এটা আলাদা, এটা আলাদা কিন্তু মনে হচ্ছে না, এই জন্য এটাকে ওয়াই অক্ষই বলে ফেলা হয়, এই জন্য এটাকে ওয়াই অক্ষই বলে ফেলা হয়। তাহলে যখন আমরা দেখব যে বিন্দুগুলোর ভুজ 0, ওই বিন্দুগুলোকে সংযোগ করলে যেই সরলরেখাটা পাবো, এটা ওয়াই অক্ষের উপর অবস্থান করবে এবং সরলরেখাটাকে ওয়াই অক্ষই বলে ফেলা হবে, সরলরেখাটাকে ওয়াই অক্ষই বলে ফেলা হবে। আশা করি আপনারা সবাই এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন এখন। তাহলে যখন ভুজের মান ধনাত্মক, তখন সে সামনের দিকে বাড়লো, এই যে এইদিকে, এই যে এইদিকে। যখন ভুজের মান ঋণাত্মক, তখন সে পিছনের দিকে গেল। আর যখন ভুজের মান 0, তখন সে একেবারে বরাবর ওয়াই অক্ষের উপরই অবস্থান করলো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। যেমন এই যে আমার হাতে যে কলমটা, আমি যখন যদি ঠিক এটার সাইজেরই আরেকটা কলম এখানের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু দুইটা কলমকে আর দুইটা মনে হবে না, একটাই মনে হবে। আমি আপনাকে দেখাচ্ছি এখনই আপনাকে আমি দুইটা কলম দিয়ে দেখাচ্ছি। তাহলে এই যে আমাদের একটা কলম, ঠিক এটার মধ্যে আরেকটা কলম। তো এখন এই কলমটার উপরে যদি আমরা এই কলমটাকে একদম সমানভাবে রেখে দিই, একদম এটার উপরে বরাবর রেখে দিই, তাহলে কিন্তু আপনারা এটা দেখে দুইটা কিন্তু মনে হবে না, মনে হবে একটা। কি মনে হবে? একটা কলম মনে হবে না, কিন্তু কলম কয়টা? এখানে দুইটা কলম, কিন্তু দুইটা, কিন্তু দেখে মনে হবে কলম আসলে এখানের মধ্যে একটা কলম। তাইলে একই রকমভাবে ওয়াই অক্ষ, এ তো ওয়াই অক্ষই, তার উপরে আবার আমি যখন আরেকটা সরলরেখা এটার উপরেই আঁকবো, আঁকলাম দুইটা, কিন্তু মনে হবে একটা। আশা করি আপনারা সবাই এই বিষয়টা বুঝতেছেন। এটার এই ওয়াই অক্ষ আর এই সরলরেখার মধ্যবর্তী একটা দূরত্ব, ধনাত্মক দূরত্ব, আমরা এটা দুইটা তফাৎ করতে পারতেছি। এই ওয়াই অক্ষ আর এই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব একটা ঋণাত্মক দূরত্ব, আমরা তফাৎ করতে পারতেছি। আর ওয়াই অক্ষের উপর অবস্থিত সরলরেখার দূরত্বটা 0, এই জন্য আমরা আলাদা করতে পারতেছি না, এই জন্য এটাকে ওয়াই অক্ষই বলে ফেলা হয়। হ্যাঁ, যে সরলরেখাটা আঁকলাম সেটাকে ওয়াই অক্ষই বলে ফেলা হয়, যদিও সেটা সমান্তরাল সরলরেখা। ওকে, আশা করি আপনারা সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে না? আমার হাতে দুইটা কলম থাকো, দুইটা কলমই থাকলো। আচ্ছা, তাহলে আমাদেরকে এটা বললো যে এই বিন্দুগুলোকে গ্রাফ পেপারের মধ্যে স্থাপন করো, ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো, উপরের ঘরে লেখা তোমাদের উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো। একটু আসেন তো একটু মিলাই। আমরা যে এই যে উপরের ঘরে লিখেছিলাম, মনে আছে? উপরের ঘরে যে আমরা লিখেছিলাম একটা সরল রেখা হলো এ আই এম, আসেন তো একটু মিলাই দেখি। এ আই এম একটি সরল রেখা। তারপর কি বলেছিলাম আমরা? এখানের মধ্যে বিইএইচ কে, বিইএইচ কে, তাহলে আসেন তো বিইএইচ কে, এই যে এখানে কিন্তু দুইটা বিন্দু কিন্তু আলাদা আলাদা। বিইএইচ কে একটি সরল রেখা। তারপর আরো কি কি আছে? ডিজিজেএল, ডি জি, এই যে জি কোথায়? এই যে জি, ডি জি জে এল, এই যে একটা সরল রেখা। তারপর আমরা কি বললাম? এনপি, এই যে এন পি সরল রেখা। একটা বিন্দু কিন্তু বাদ পড়ছে, এই যে দেখতেছেন আপনারা সবাই, এই যে সি বিন্দুটা, এটা কিন্তু বাদ, কারণ ও একা। আরেকটা বিন্দু এরকম নাই যার আমরা যোগ করতে পারি নাই, এটা একাই রয়ে গেছে, ও কোনো সরল রেখার সাথে সংযুক্ত হয়নি। তাহলে আমরা 4টা সরল রেখা পেয়েছি, 1 2 3 4। আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এইবার দেখেন এখানে কি বললো, এবার বলো তো ওয়াই অক্ষের সমীকরণ কত? তোমার উত্তর নিচে লেখো। ওয়াই অক্ষের সমীকরণ
তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হলো এক্স ইকুয়াল টু 0। ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে ওয়াই অক্ষ, এখানের মধ্যে আমরা যে সরল রেখাটা আঁকলাম সেখানে ভুজের মান 0, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ 0। ওয়াই অক্ষের সমান্তরাল এই রেখাটার সমীকরণ এক্স ইকুয়াল টু 7, এই সরল রেখাটার সমীকরণ এক্স ইকুয়াল টু 4, এই সরল রেখাটার সমীকরণ এক্স ইকুয়াল টু -3, আর ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে না? ওকে, তাহলে আমাদেরকে এটা জিজ্ঞাসা করলো যে ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স ইকুয়াল টু 0, আর এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই ইকুয়াল টু 0, যেটা আপনারা এই যে আগের পৃষ্ঠাটার মধ্যে আপনারা এটা পাবেন। এই যে দেখেন এখানে কি লিখছে, সেটা হচ্ছে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0 হয়, এই জন্য এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটিটা 0, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ সমান, ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ সমান, এই জন্য এখানের মধ্যে এক্স ইকুয়াল টু 0, এটাই হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ। এটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ। ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0 হবেই। এই ওয়াই অক্ষের উপর যত বিন্দু আপনি স্থাপন করেন না কেন, ওয়াই অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুর ভুজের মান 0ই হবে, এই জন্য ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, ঠিক আছে, এরপরে কি বললো একটু দেখি। উপরের পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো? তোমরা সবাই মিলে সাধারণ সিদ্ধান্ত, মানে সবার মতামত একই, সাধারণ সিদ্ধান্ত নিতে পারো? হ্যাঁ, আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তটা কি? এটা একটু লাল কালার দিয়ে নেই, গুরুত্বপূর্ণ কথা। যে সকল বিন্দুর ভুজ একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা পাওয়া যায়। গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা আমরা এতক্ষণ যাবত বারে বারে বলতেছিলাম, অবশেষে তারা এটা আমাদেরকে জানালো। যে সকল বিন্দুর ভুজ একই তাদেরকে ক্রমান্বয়ে, সিরিয়াল বাই সিরিয়াল যদি আমরা যোগ করি, ক্রমান্বয়ে যোগ করলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা নিয়ে কথাবার্তা। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা পেতে হলে বিন্দুগুলোর ভুজকে সমান হতে হবে। কমপক্ষে দুইটা বিন্দুর যদি ভুজ সমান হয়, তাদেরকে যদি আমরা যোগ করি, যেই সরলরেখাটা পাবো সেটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। আর যখন বিন্দুগুলোর ভুজ 0 হয়, ওই বিন্দুগুলোকে যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায়, এটা একেবারে বরাবর ওয়াই অক্ষের উপর অবস্থান করে। এজন্য এটা যদিও ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, তবুও এটাকে ওয়াই অক্ষই বলে ফেলা হয়। ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা সর্বশেষে এই সিদ্ধান্তটা আবার বলি, যে সকল বিন্দুর ভুজ একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে ভুজের মান যত। এটা আপনাদেরকে ইতিমধ্যে অনেকবার বলে ফেলছি। এই সরলরেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু 7, এটার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু 4। কোটির মান ভিন্ন ভিন্ন, ভুজের মানটা যেন সমান। কোটির মান ভিন্ন ভিন্ন, ভুজের মানটা যেন সমান হয়, তাহলেই আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো। তাহলে আমরা এই বিষয়টা পুরোটা ক্লিয়ার। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে করে নির্ণয় করে, আর এই সরলরেখাগুলো কিভাবে করে পাওয়া যায়, তাদের মানগুলো বসাবো কিভাবে করে, এইগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি যারা আজকের এই পর্বটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেছেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আবার শেষবার আবারও অনুরোধ করতেছি যে ভিডিওর একেবারে শেষের দিকে আগের পর্বটা একটু দেখবেন, ওখানের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আরও কথাবার্তা বলা হয়েছিল। তাহলে আপনারা আগের পর্ব এবং এই পর্ব মিলিয়ে এই বিষয়টা নিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কীভাবে করে নির্ণয় করতে হয়। তাহলে আজকের এই পর্বটি যারা এই শেষ পর্যন্ত দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।